যে গর্ভমুনি তিনি ধ্যান করে তিনি নামকরণ তো বললেন, শুধু তার সাথে সাথে আবার কি বললেন, যশোদা, মাতা যশোদা, তোমার ছেলে বড় হয়ে কি হবে, এক বড় চোর হবে। কারো যদি পিতা মাতাকে বলে দেওয়া যায় যে এই বাচ্চা ছেলে তোমার বড় হয়ে একটা বড় চোর হবে, তাহলে কি পিতা মাতার ঘুম চলে যাবে, তাই না? তাই যশোদা চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি এমন চোর হবে? ছোটখাটো এইসব নানা রকম বেগুন চোর, ঢেঁড়স চোর না, কি চোর হবে? হ্যাঁ, বজে প্রসিদ্ধ নবনীত চোর। এই বজ বৃন্দাবনে একটা প্রসিদ্ধ চোর হবে। কেমন চোর? না নবনীত মাখন চোর, নই মাখন চোর হবে। হ্যাঁ, আর কি চুরি করবে? খালি একটা নয়, অনেক কিছু চুরি করবে। গোপাঙ্গনাম দোকুল চোরম, কি করবে? গোপীদের বস্ত্র হরণ করবে, বস্ত্র চুরি। আমরা গতকাল বলছিলাম যে এইখানে যে গোপাঙ্গনাম দোকুল চোরম, এই দোকুল হচ্ছে এই বস্ত্র, আর বাসুদেব ঘোষের যে দোকুল সেটা হচ্ছে কি, বাসুদেব ঘোষ কি দিয়েছেন না কত কথা, কি বলেছেন? একুল অকুল দোকুল, সেই দোকুল হচ্ছে কি না এই কুলে, এই জন্যে আর পরের জন্মের কথা বলা হয়েছে। বাসুদেব ঘোষ কোন গীতে বলছেন? গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা চারি, গৌরাঙ্গ আরে গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা চারি, আপন করি
দিলু তিলাঞ্জলি, একুল আর অকুল, এই দুকুল মানে কি, মানে এই জন্মে আর পরের জন্মে। দেখো, আর এখানে পদকর্তা যে বলছেন গোপাল নাম দুকুল চরম, এখানে দুকুল মানে হচ্ছে গোপীদের বস্ত্র। এই যদি কেউ শুনে নেয় যে গোপীদের বস্ত্র মাথায় যে কাপড় নিয়ে নেবে সে সন্তান, কি হবে? মাথা খারাপ হয়ে গেল, চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। বাপরে বাপ, খালি তাই নয়, আর কি হবে না, এখানে রাধিকার হৃদয়স্থ চরম, এ বজ্রে বৃন্দাবনে একটা প্রসিদ্ধ চোর, বহু কিছু চুরি করবেন। বাহ, খারাপ। হ্যাঁ, যশোদা মাতা চিন্তা করে গেলেন। তো গর্গমুনি এরকম ভাবে তিনি নামকরণ করলেন এবং ভগবানের কর্মের কথা বর্ণনা করলেন। তারপর গর্গমুনি তিনি আশ্রমে ফিরে গেলেন। আর এদিকে মা যশোদা, নন্দ মহারাজ আদি সবাই চিন্তিত সন্তান। একদিন মা যশোদার কাছে এবার গোপাল তিনি কি করছেন না, হামাগুড়ি দিচ্ছেন। হামাগুড়ি দিতে দিতে এক সময় খেলার ছলনায় তিনি মৃত্তিকা ভক্ষণ করলেন। মানে ভগবান তিনি চৌর্য লীলা, মৃত্তিকা ভক্ষণ আর চৌর্য লীলা তিনি শুরু করলেন। এক সময় ব্রহ্মাণ্ড ঘাটের কাছে হামাগুড়ি দিতে দিতে গোপাল কি করেছেন, খেলা ছলনা মৃত্তিকা ভক্ষণ করছেন। আর যখন মাটি খেয়েছে, বলরাম আদি গোপসখারা এসে মাতা যশোদাকে এসে বলছে, মায়া মায়া, হ্যাঁ লালানো মাটি খায়ো। গোপাল মাটি খেয়েছে, লালা মাটি খেয়েছে, মাটি খেয়েছে। মা যশোদা দৌড়ে গিয়ে কি গোপাল বলছে, গোপাল দেখি মুখের হাঁ করো দেখি। কেন? মা জানেন যে এই বাচ্চা মাটি খেলে পরে কি হবে, শরীর খারাপ করবে, তাই না? তাই যেন দেখি তোমার হায়ের ভিতরে কোথায় মাটি। তাই গোপাল হাঁ করতে বললেন। হায়ের মধ্যে কি দেখলেন? মা যশোদা দেখছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি সূর্য, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, এই সমস্ত দেখতে পেলেন। মা যশোদা যখন দেখলেন এই মতো গোপালের হায়ের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছেন, গ্রহ নক্ষত্র আদি, তখন মা যশোদা কি, তখন ভগবান কি করলেন, মা যশোদাকে মায়ার ছলনাটাকে ভুলিয়ে রেখে দিলেন। তারা মায়ার প্রভাব বিস্তার করে দিলেন, যাতে মা যশোদা ভয় না খান এবং তিনি গোপালকে যেন মনে করেন তার নিজের সন্তান, নালে সে মনে করবে ওরে বাপরে একটা বিরাট বড় কি হয় মহাপুরুষ, না হয় সাক্ষাৎ ভগবান, নালে তো সম্ভব নয়। তাই যেন ভগবান কি করলেন, মায়ার ছলনা চেতনাকে আবৃত করে রাখলেন। তো এই মতো ভাবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল তিনি এই মৃত্তিকা ভক্ষণ চৌর্য লীলা শুরু করছেন। মৃত্তিকা করে তো আজও সেখানে মহাজনরা বলছেন যে এই ব্রহ্মাণ্ড ঘাটে, ব্রহ্মাণ্ড ঘাট বলতে কোন ঘাটে আছে জানেন? ওই রমণ নীতি, তারপরে না রমণ নীতি রয়েছে যেখানে খেলাধুলা করা হয়, ধুলো খেলা, রমণ নীতি, তারপরে চিন্তাহরণ মহাদেব, তারপরে ব্রহ্মাণ্ড ঘাট আছে না, যে ওখানে খেলাধুলা করেছে, তারপরে ব্রহ্মাণ্ড ঘাটে স্নান
ভক্ত সঙ্গে যেতে হবে বৃন্দাবন, না হলে কিছু বুঝতে পারবে না, খালি যাওয়া আসায় সার হয়ে যাবে। হ্যাঁ, কোথায় গেলেন কি করলেন, এই জন্য বলছেন তীর্থে যেতে হয় ভক্ত সঙ্গে। কারণ তীর্থ দর্শন কি চোখ দিয়ে হবে না, চোখ দিয়ে তীর্থ দর্শন হবে? ভক্তি সিদ্ধান্ত সরকার বহুবার তিনি কি বলছেন, চোখ দিয়ে তীর্থ দর্শন করতে নেই, কি দিয়ে হবে? কান দিয়ে। হ্যাঁ, কান দ্বারা কর্ণ দ্বারা হচ্ছে তীর্থ দর্শন করতে হবে। কারণ সেখানে গেলে সেখানকার মাহাত্ম্য শুনতে হবে, শুনলে পরে তার কি হবে? সেখানে ভগবানের প্রতি বা ভগবানের লীলার প্রতি প্রেম জাগাবে, আসক্তি জাগাবে, প্রেম জাগাবে। এ তো ভালো জিনিস। তাহলে সেখানে, এবং সেখানে ভগবান রয়েছেন। কোন ভগবান রয়েছে? হ্যাঁ, ব্রহ্মাণ্ড ঘাটে ব্রহ্মাণ্ড বিহারে রয়েছেন। যেখানে যেখানে ভগবান যেরকম লীলা করেছেন সেখানে সেখানে ভগবানের সেই রূপে, হ্যাঁ, সেই ভগবানের সেই রকম নামকরণ করা হয়েছে, তাই না? তো এইরকম সেই ব্রহ্মাণ্ড বিহারী রয়েছেন। তো মহাজনরা বলছেন যে এই ব্রহ্মাণ্ড ঘাটে, এই ব্রহ্মাণ্ড ঘাটের মৃত্তিকা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তিনি ভক্ষণ করেছিলেন। তাই সেখানকার মৃত্তিকা যদি কেউ প্রতিদিন নিত্য যদি সেবা করেন একটু একটু করে, তারও কৃষ্ণ প্রেম জাগবে। যে মতো ভাবে মাধবেন্দ্র পুরী, যেরকম ভাবে মাধবেন্দ্র পুরী বা তিনি কি করলেন, ও আমার জন্য গোপাল খিচুড়ি করেছেন, খিচুড়িটা তো পেয়েছেন, শুধু তাই নয় সেই ক্ষীরের ভাণ্ডটাকে ঝোলাতে রেখে দিয়েছেন, প্রতিদিন একটু একটু করে শুষবেন, কি একটু একটু করে গ্রহণ করে তার আস্বাদন করবেন। কারণ এই ভাণ্ডে গোপালের হাতে পরাগ লেগে আছে। এই হাতে গোপাল কি জানি গোপীনাথ এই হাতে করে এই ভাণ্ডটাকে সরিয়ে রেখেছে। তাই জন্য সেই ভাঁড়টা মহাপ্রসাদ হয়ে গেছে, বুঝতে পারছেন? সেই মাটির ভাঁড়ে কি হবে, তাকে তিনি রেখে দিয়েছেন, প্রতিদিন একটু একটু করে সেবা করবেন বলে। তাতে কি হবে, গোপীনাথের প্রতি তার ভক্তি বাড়বে, প্রেম বাড়বে। তাই জন্য এই ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, মৃত্তিকা ভক্ষণ করছেন। তাই যদি কেউ ব্রহ্মাণ্ড ঘাটে মৃত্তিকা নিয়ে আসেন, এনে প্রতিদিন একটু একটু করে সেবা করতে থাকেন, তাহলে কি হবে, তাহলে একদিন না একদিন আপনারও কি হবে, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। তাই এরকম ভাবে সেই চৌদ্র লীলা, মৃত্তিকা ভক্ষণ লীলা বর্ণনা করলেন। তারপরে এক সময় মা যশোদার কাছে সবাই নালিশ জানাতে এসেছেন। কি করতে এসেছেন? ব্রজগোপিকারা নালিশ জানাতে এসেছে, মায়া তোমার লালা আমাদের মাখন চুরি করেছে। হ্যাঁ, তোমার লালা আমাদের মাখন চুরি করেছে। বলে কি বলছো? বলে হ্যাঁ, তো গর্গমুনি আগে থেকেই বলেছিল যে চোর হবে বিরাট বড়। হ্যাঁ, মাখন চোর তো হবেই, কত কিছু বলেছেন। তবে সত্যি সত্যি তাহলে চুরি করতে লেগে পড়েছে। হ্যাঁ, আসলে শুনুন, এ বড় চোর আমাদের মাখন চুরি হচ্ছে। আচ্ছা মায়া, তোমরা কাজ করতে পারো, তোমাদের একটু অন্ধকার ঘরের ভিতরে রেখে দাও, তোমরা তোমাদের ঘরের মধ্যে রেখে দাও, অন্ধকার ঘরে। তাহলে তো আর পালালো পারো করতে পারবে, চুরি করতে পারবে না। মায়া আমরা সেটাও করে দেখে নিয়েছি, আমরা সেটাও করে দেখে নিয়েছি। এ তোমার কি জানি, তোমার লালা এর তো রাজার ছেলে, এর গলায় অনেক মতি মানিক সব আছে না। হ্যাঁ, এই সব এ তো অন্ধকার ঘরে প্রবেশ করে গেলে সেই মতির আলোয় কি গোটা ঘর যেন আলোকিত হয়ে যায়, তখন এই মাখন খুঁজে পেয়ে যায়। তাহলে কাজ করো,
এ তো বাবা গোপাল বাবা গোপাল, তাহলে তোমরা এক কাজ করো, মাখনকে একটু উঁচু জায়গায় রাখো। বলে মায়া কি বলো, সেটাও আমরা করে দেখেছি, আমরা সেটাও করে দেখে নিয়েছি। আমরা যদি উঁচুতে রাখি না, এ তোমার লালার কি বুদ্ধি জানি না, বাচ্চা হবে কি হবে, এর বুদ্ধি বিরাট। হ্যাঁ, এর বুদ্ধি মানে এত বুদ্ধি যে আমরা যদি উঁচুতে রাখি তাহলে কি করে না, কিছু টেনে তার উপরে উঠে পেরে নেয়। বলে দাদা তোমরা একটু এক কাজ করো, একটু এই দরজা লাগিয়ে রাখো ভালো করে। মাখন বলছে ঠিক আছে, একটু দরজা বন্ধ করে রাখো। বলে আমরা সেটাও করে দেখে নিয়েছি, আমরা সেটাও করে দেখে নিয়েছি। এ তোমার লালা কি করে জানো, আমরা যদি দরজা বন্ধ করে হয়তো কাজে ব্যস্ত আছি, এই লালা ফট করে দরজা ঢুকবার জন্য কি করে, আমাদের বাচ্চা দিকে হয়তো দোলনাতে কি ঘুম পাড়িয়ে আমরা কাজ করি, আর এ কি করে সেই সময় যে বাচ্চাকে দোলনায় যে চিমটি দেয়, আর যা চিমটি দেয় বাচ্চা কান্নাকাটি করে ওঠে, চিৎকার করে ওঠে। আমরা সেই সময় বাচ্চাকে কোলে তুলতে নিতে গিয়ে বাচ্চার কান্না বন্ধ করাতে যাই, আর সেই সময় কি জানি তোমার গোপালের কি বুদ্ধি, শটফট করে ঢুকে যায় দরজা। মানে এত বুদ্ধি যে মায়েরা বাচ্চাকে নিয়ে কান্না থামাতে দেবে, আর সেই সময়ে দরজা খুলে ঢুকে যায়। মানে এত বুদ্ধি। বলে তাহলে এক কাজ করো, এত কিছু করেছো তথাপি সব চুরি করেছে, তোমরা এক কাজ করো, ছাদ বরাবর বেঁধে দিও। হ্যাঁ, ছাদ বরাবর মাখনকে বেঁধে দিও। বলে আমরা সেটাও করে দেখেছি, বলে আমরা সেটাও করে দেখে নিয়েছি। এ তোমার লালা কি জানি বাবু, হ্যাঁ, এ কি করে, এ কি করে জানো, এ উঠে পড়ে একের উপরে এক দল আছে অনেক, একা নয়, এর সিদাম সুদাম দাম সুদাম বহু দল আছে, আর তাদের কাঁধের উপরে উঠে আর যদিও হাত না তুলে কি ওই আমাদের দরজা লাগানোর যে সব কি বাটাম রয়েছে, কাঠ রয়েছে, সেই কাঠ খিলের কাঠ দিয়ে মেরে দেয়, ভেঙে ছোড়াছুড়ি করে। আর শুধু তাই নয়, খেলেও আমাদের দুঃখ ছিল না, কতটুকু খাবে, কিন্তু এই দল তো বানরের দিকে খাওয়ায়। হ্যাঁ, আর এই ননি মাখন বিক্রি করে আমাদের সংসার চলে। বলো মায়া, শুধু তাই নয়, এ আবার কি করে জানো, এ আমাদের বাছুরগুলোকে যে ছেড়ে দেয়, এ আমাদের বাছুরগুলোকে ছেড়ে দেয়, আর বাছুরগুলোকে ছেড়ে দিয়ে সব দুধ খাইয়ে দেয়। আর যদি দুধ খাইয়ে বাছুরকে তাহলে কি হবে, আর দুধ দেবে বেবি, গোমাতা যদি দুধ না দেয় তাহলে কি হবে, হ্যাঁ, তখন আর দধি দুধ মাখন কিছু হবে না, তাহলে আমাদের কি অর্থ ইনকাম হবে, তাহলে বিক্রি করে আমরা সংসার চলে, সংসারই চলা বিরাট কঠিন হয়ে যাবে। আমরা যদি কেন করছিস, বাছুর ছাড়ছিস, বাছুর ছাড়তে কি হয়েছে, এবার জ্ঞান কি বিরাট কথা। হ্যাঁ, বাচ্চা হলে হবে বয়স্কদের মতো বুড়োদের মতো কথা, কি কথা, এবার কোমরে হাত দিয়ে একদম ছাতি ফুলিয়ে বলে এই বাছুর ছেড়ে দিতে কি হয়েছে, হ্যাঁ, এই বাছুর কার বাছুর, এ কি আমাদের বাছুর, এটা তোমারই বাছুর, এই বাছুর যদি দুধ খায় বলিষ্ঠ হবে, মোটা হবে, তোমারই বাছুর মোটা হবে, তাহলে আমার কি হবে, হ্যাঁ, আমাদের কিছু লাভ হবে। দেখো কত জ্ঞানের কথা বলছি।